উত্তপ্ত দুপুরে কৃষক তার স্বপ্নের ফসল ফলানোর জন্য স্প্রে করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি একেবারে আমাদের এই ধান ক্ষেত আমি স্প্রে করতেছি কীটনাশক। এটা মূলত পোকা দমনে এবং মাজরা পোকা দমনের জন্য স্প্রে করা হয়, যা ফলনের গুণগত মান বৃদ্ধি করে। বর্তমান যুগে দিন দিন পোকার আক্রমণ প্রচুর হচ্ছে এবং ফসলের মারাত্মক ক্ষতি করতেছে। এটা আমাদের চিকন ধান, মানে আমরা যেটা আতপ চাল খেয়ে থাকি, সেই ধানটি আমি স্প্রে করতেছি। এখানে আমরা স্প্রে করতেছি আপনার এমিস্টার টপ। এটা হচ্ছে মাজরা পোকা দমনে এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং অনেক ধরনের ভিটামিন সহ কিছু পোকা দমনের কারণে স্প্রে করে থাকি এবং পানির সাথে সেটা মিশিয়ে স্প্রে করি। প্রচুর রোদের কারণে চারদিকে থাকাই যায় না, তবুও পোকা তার কাজ ঠিকইভাবে সেরে যাচ্ছে এবং ফলনের প্রচুর ক্ষতি করতেছে। কারণ ধানের গোড়ার নিচে হালকা পানি থাকে, সেই পানির কারণেই পোকাগুলো জন্মগ্রহণ করে এবং তা ফসলের ক্ষতি করে। পুরো মাঠ সবুজে ভরপুর, যেদিকে দেখবেন শুধু সবুজ আর সবুজ। আমন ধান লাগিয়েছে কৃষক, তা 2 মাসের মধ্যেই ঘরে উঠবে এবং তখন সবার মনে আনন্দের বন্যা বয়ে যাবে। এই মেশিনটি চার্জার মেশিন, ব্যাটারি চালিত, তাই খুব সহজে স্প্রে করা হয় এবং হাতের চাপ ছাড়াই শুধু সুইচ অন অফ করতে হয়। আমরা মূলত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে বিড রাখছি, যেন সহজেই মানুষজন যাওয়া আসা করতে পারে স্প্রে করার জন্য। তাই রোদের কি তাপমাত্রা, আকাশে কোনো রকমের মেঘ নাই যে একটু আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আবার কিছুদিনের মধ্যে বৃষ্টি নামবে, অবশ্য আজকে বৃষ্টি হয়েছে। ভিডিওটা লেটে আপলোড করা হচ্ছে। এই জারে প্রায় 20 লিটার পানি আছে, তার সাথে কীটনাশক। স্প্রে করা একটু কঠিন, কিন্তু ভালোই লাগে স্প্রে করতে, যেহেতু ফসল ফলবে, অনেক আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে মেঘ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন না ভিডিওর মাধ্যমে, আমরা খালি চোখে সেটা দেখতে পারি। এখানে আমাদের প্রায় 10 কাঠা আছে, জমি আছে, সেটাতে আমরা এই স্প্রে করতেছি খুব অল্প করেই। 10 কাঠা মাটিতে 1 জারকিন কীটনাশক। এটা হচ্ছে চিকন ধান বা আতপ চালের যে ধানটা, সেটা। আমাদের এদিককার মানুষজন সবাই কৃষিজীবী, কৃষির উপরে নির্ভর করে ফসল। এই জমিগুলো অবশ্য নিচু, তার জন্য ধান লাগানো হয়। আবার উঁচু জায়গা আছে, সেগুলোতে রবি শস্য যেমন করলা, লাউ, বরবটি, কলা থেকে সব সবজি উৎপাদন করা হয়। তো বন্ধুরা, আমাদের এই কৃষিকাজ এবং আমাদের গ্রামের ভিডিও সবগুলো আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে। সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।